আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বউ চা দাও। বউ শোনো, একদিন ফোঁটা চাই আমার কিছু হয় না, বড় গ্লাসে ভর্তি করে দাও, আমার শরীরটা দেখবা না। তোমরা চা খাইবা? যে না, আপনি চা খাইবেন? চেয়ারম্যান সাহেব, আমরা বিষয়টা একটু বিবেচনা করেন। তোমাদের পাতি হাঁস ছিল 10টা, আজ 9টা ঘরে ফিরছে, একটা ফিরে নাই। এই তো ঘটনা। জি, এইটাই ঘটনা। তোমরা দুজনেই বুড়বাক। বুড়বাক কি চেনো? যে না, বুড়বাক চিনি না। বউ, বুড়বাক কি চেনো? এর একটা বিচার নিয়ে আসছে, বিচার করেন। বুড়বাক চেনার দরকার কি? একটা হাঁস ঘরে ফিরে নাই, এটা আবার বিচার কি? শিয়ালে খাইছে কিংবা দেশান্তরী হয়েছে? হাঁস? হাঁস কেমনে দেশান্তরী হইব? মানুষ যেমন দেশান্তরী হয়, পশু পক্ষীও হয়। এখন যাও, অনেক ত্যাগ তো করছো, আর না। গত সপ্তাহে আরেকটা নাই। সেইটাও দেশান্তরী। বুধবার হাটে গেছে একটা। আমি চেয়ারম্যান, এটা ঠিক আছে। তার মানে এই না যে আমি খাতা কলম নিয়ে তোমাদের হাঁসের হিসাব রাখবো। বুড়বা। চেয়ারম্যান সাহেব, হাঁস চুরি হইতেছে, আমি একজনটা সন্দেহ করি। কারে সন্দেহ করো? আমারে? সিসি, এটা আপনি কি কন? তোমরার উপর বিশ্বাস নাই, বলতেও পারো। কারে সন্দেহ করো? বদরুল ভাইরে সন্দেহ করি। তদন্ত করে দেখা হবে। এখন যাও, বিরক্ত করো না, অনেক ত্যাগ তো করেছো। আসসালামু আলাইকুম। চা ঝাল লাগে কেন? একটা হাঁস চুরি হয়েছে, দৌড়াইয়া আছে চেয়ারম্যানের কাছে। হ্যাঁ, এটাই গণতন্ত্র, ডেমোক্রেসি।
কোন বাদেশে গেলি উইরা রে দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না বদরুল ভাই না? হ্যাঁ বদরুল ভাই, গত 1 মাসে আমরা 4টা হাঁস চুরি গেছে। থানায় কেস দাও। কাজটা যে করছে ধরতে পেলে থানায় অবশ্যই কেস দিব। লোক মুখে শুনেছি তোমরা আমারে সন্দেহ করো। সি সি বদরুল ভাই, আপনারে কি কারণে সন্দেহ করব? আমাকে নিয়ে ফাজলামি কথা আর যদি কাউরে বলো থানায় কেস দিয়া দিব। কি কেস দিবেন? আমার বউরে ডাইকা কুপ্রস্তাব দিছ ওই কেস। সিসি এ লোক কয় কি? এই লোক ঠিকই কয়, 3 বছরের জেল হাজত। আমার সোনার ময়না বউ, থানায় একটা কেস দিতেছি। 2 দিন পরে পরে কেস দেন, অভ্যাসটা ছাড়েন। কঠিন কেস দিব। মোবারক তোমারে কুপ্রস্তাব দিছে ওই কেস। উনি কখন আমার কুপ্রস্তাব দিছে? দিছে দিছে, তোমার ইয়াদ নাই? বাঁশ ঝাড়ে তোমার একা পায়ে হাত ধরে টান দিছে, কাছে চুরি গেছে ভেঙ্গা, হাত রক্তারক্তি। এইগুলা কি কইতাছেন? সি 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 সি। শিশি করবা না, শিশির ভাত নেই। আমারে বলে হাঁস চোর, কেনাকে হাঁস খায় আর আমারে বলে হাঁস চোর। বাবা, আমরা কয়টা হাঁস খাইছি? 4টা আমার পাপ হইতেছে না? হইতেছে। আমার পাপ হইতেছে, তোমার না। অভাবের মধ্যে আছি, ভালো মন্দ কিছু একটা খাইতে ইচ্ছে করে। কি করবো কও মা? বাবা, তুমি তো বেহেশতে যাইতে পারবা না। পারবো বাবা। আমার যখন টাকা হবে তখন 4টা হাঁস কিনা মোবারক ভাইরে দিয়ে আসবো। ক্ষমা চাই। আমিও ক্ষমা চাইবো? অবশ্যই। কেমনে ক্ষমা চাইবো? আমরা 4টা হাঁস কিনা ওনার হাতে দিয়ে বলবো যে আমরা বিরাট অপরাধ করেছি, ক্ষমা চাই। বিরাট অপরাধ করেছি, ক্ষমা চাই। বাবা, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে না? ওনার কাছে ক্ষমা না চাইলেও চলে, উনি তো ক্ষমার মধ্যেই আছেন। মারে একটা গান ধর তো মা। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বীর ছিদের অঙ্গ যায় জ্বলিয়া রে। ভ্রমর কইও গিয়া ভ্রমরে মারে জিনিস রেডি, যা কলা পাতা নিয়ে আয়। আচ্ছা
আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই মেয়েটার বাবা? জি। ও কি স্কুলে কোনো দুষ্টামি করছে? আপনার মেয়ে যে বৃত্তি পরীক্ষায় ঢাকা ডিভিশনের সমস্ত ছেলে মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছে, এ খবর কি জানেন? জি না। আসেন কোলাকুলি করি। আপনি দাঁড়ান, আমি মিষ্টি নিয়ে আসতেছি। আরে আসো, আমরা তুই আল্লাহর কাছে দোয়া করি। এই এদিকে আসো, আমি একটা কেস দিছি, তুমি 1 নম্বর সাক্ষী থাকবা। কেস দিছেন? আবার কিসের কেস? আমার স্ত্রী হাত ধরে টানটানি করছে, তারে চর থাপ্পড় দিছে। সত্যই ভাবিরে চর থাপ্পড় দিছে? বলেন কি? আরে না, কে না কে হাঁস খায় আমারে বলে চোর। 4টা হাঁস খাইছে। ব্যাটারে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি এই কেসটা দিছি। তুমি 1 নম্বরের সাক্ষী থাকবা। মারে, হাঁস খাইয়া তো বড় বিপদে পড়লাম মনে হইতেছে। বাবা আর হাঁস খাবো না। হাঁস কেন? হাঁস, মুরগি, গরু, ছাগল কিচ্ছু খাবো না। এখন থেকে সবই নিরামিষ। এই মিয়া, মিক্সার ঠিক করে বানাও, ঠিক মতো না হলে থাপড়াইয়া বিদায় করে দেবো। আজ খালি থাক 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 মা থাক। তোমার মায়া বৃত্তি পরীক্ষা ফার্স্ট হয়েছে, সে খবর আমি পাইছি। চেয়ারম্যান হিসাবে এটা তো আমার ইজ্জত। দোয়া করবেন। বলো মা, তুমি কি চাও? যা চাইবা তাই পাবা। মেয়ে আমার ঢাকা শহরে বেড়াইতে যেতে চায়। সে কখনো ঢাকা শহর দেখে নাই, আমি নিজেও দেখি নাই। ঢাকা শহরে দেখার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তারপরেও যখন ঢাকা শহর দেখতে চাই, যা, সব খরচ আমি দিয়ে দেবো। মগবাজার আমার এক শালিকা থাকে, তার ঠিকানা তোমরা দিয়ে দেবো, তুমি সেখানে গিয়ে উঠবা। আপনার মেহরবানি চেয়ারম্যান সাহেব। তুমি তো আমার ভোট দাও না, সে খবর আমি জানি। তারপরেও তুমি লোক খারাপ না। স্ত্রী মারা গেছে, বিয়া শাদি করো নাই, একা একা মেয়েটারে বড় করতেছ। বলো তুমি কি চাও? আজ আমার দিল খোশ। 3টা পাতি হাসছে। 3টা না বাবা, 4টা। পাতি হাঁস দিয়া কি করবা? আছে, ঘটনা আছে, খুবই লজ্জার ঘটনা। এই, ওর বাড়িতে 4টা পাতি হাঁস পাঠিয়ে দে, যা। এই, মিক্সার ঠিক করছো? খালি খারাই আসো কেন? ইট লাগাও। বউ, আপনার হাঁস আমি চুরি করছিলাম। 4টা চুরি করেছি, 3টা ফেরত দিতে এনেছি, একটা পরে দেব। ক্ষমা চাই। ক্ষমা চাই। তুমি করছো এই কাজ? আপনার মেয়ের খবর আমি শুনেছি, আমি অন্তর থেকে তার জন্য দোয়া করেছি। তারে নিয়ে ঢাকা যাব, চেয়ারম্যান সাহেব খরচ দিয়েছেন। আমার মেয়ের ইচ্ছা শহীদ মিনারে গিয়া শহীদদের গান গাইব। সে গানও জানে। মা, গানটা গাও তো। আমার
আমার ভাইয়ের রক্তে রাঙানো। এই গানের সময় তো ওইটা দাঁড়াইতে হয়। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। হাঁস 3টা নিয়ে যাও, ফেরত দিতে হবে না। যদি কখনো মাংস খেতে মন চায় আমারে বলবা, ও পাকাই দিবে। সত্যি নিয়ে যাব? অবশ্যই নিয়ে যাবেন। হাঁস 3টা ঢাকায় নিয়ে যাই, কি বলো মা? ঢাকায় বেচলে কিছু পয়সা পাওয়া যাবে। একটা ছাতা কেনার খুব দরকার ছিল। কি বিরাট শহর! বিরাট হবে না, এর নাম রাজধানী। হাইটা এই শহর দেখতে হইলে 1 মাসের উপর সময় লাগবে। বাবা, হাঁস বেচবা না? অবশ্যই বেচবো, যত তাড়াতাড়ি বেচা যায় ততই মঙ্গল। এটার ওজন আছে। হ্যাঁ, হাঁস কিনবেন? হাঁস কিনবো কি জন্য? ধান খাওয়া হাঁস, তেলে ভর্তি। বিরক্ত করো না তো, যা যাও। ধমক দেন কেন? আপনি না কিনলে নাই, আরেকজন কিনবো। হাঁস কত? এই গ্রাম দেশে বিক্রি হয় 80-90, আপনি একটু বাড়ায় দেবেন। 100 চলবে? হ্যাঁ চলবে, আপনার অনেক মেহেরবানি। সবই তো 500, তোমার কাছে ভাঙতি হবে? বাবা, হ্যাঁ, এইটাই কি শহীদ মিনার? সেই রকমই তো মনে হইতেছে। দাঁড়াও, জিজ্ঞাসা করি। ভাই সাহেব, এইটা কি শহীদ মিনার? কোথেকে আসছো? গ্রামের নাম বান্ধবপুর। পোস্ট অফিস বয়রাত, থানা কেন্দুয়া, জেলা নেত্রকোনা। চুপ থাকো। শহীদ মিনারে যে ঢুকছো, টিকিট কাটছো? টিকিট লাগে? টিকিট লাগবো না? বাসে কি বিনা ভাড়ায় চড়ো? টিকিট কত? সাথে কত আছে? 600 টাকা। 600? দুইজনে 300 করে। ঠিক আছে, চলবো। বাইর করো, টাকা বাইর করো। আমি তো ছোট, আমার হাফ টিকিট না। শহীদদের কাছে কোনো ছোট বড় নাই, তার কাছে সবাই সমান। টাকা বের করো। আই সগির, এদিকে আয়। শহীদ মিনারে হাঁস নিয়ে ঢুক, কি করা যায়? জীব জন্তু পশু পাখি নিয়ে শহীদ মিনারে ঢুকছো? তোমার যে 3 মাসের জেল হবে এটা তুমি জানো? ঢাকা শহরে প্রথম আসছি, কিছুই জানি না। হাঁস 2টা জমা দেয়া বিদায় হও, পুলিশ দেখলে সমস্যা আছে। এই 600 টাকা
আর এই হাঁস দুইটা আমার সম্বল, কিছুই নাই। যাও যাও বিদায় যাও 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 তাড়াতাড়ি যাও। জনাব, জনাব, আমার এই মেয়েটার খুব শখ, এই শহীদ মিনারে দাঁড়ায় একটা গান করবে, শহীদের গান। এইটা কোনো আমোদ ফুর্তির জায়গা না, তাড়াতাড়ি বিদায় হও। যাও যাও যাও। বাবা খিদা লাগছে। খিদা তো লাগবেই, খিদার তো কোনো দোষ নাই। দেখি কি করা যায়, বসো। জনাব, আমার এই চাদরটা নতুন, এই চাদরটার বিনিময়ে আমার কয়েকটা কলা আর বিস্কুট দেন। আমার মেয়েটা সারাদিন না খাও। যা বাদ, ভাগবো কি জন্য? আমি তো ভিক্ষা চাইতেছি না। আবার বেসাল বাড়ি খাবি থাপ্পড়। তোমরা শহরের লোক তো সবই খারাপ। এই চাদর দিলাম, আর এই একটা কলা আর এই রুটি নিয়ে গেলাম। এই ধর 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 এই ধর। পানি 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 লাগবো 10 টাকা। লাগবো না। পানি পানি সমস্যা? পানি খাবো, তিয়াস লাগছে। এই পানি, এই মেয়েটাকে 1 বোতল পানি দাও। আমার কাছে তো টাকা নাই। এটা কোনো সমস্যা না, খাও পানি খাও।
এই একে আরেক বোতল পানি দাও। আর খাবো না। সঙ্গে থাকুক। নাম কি তোমার? ফুলি। একা বসে আছো কেন? বাবা বসে থাকতে বলছে। কতক্ষণ বসে আছো? সকাল থেকে। বলে কি? কিছু খেয়েছো? কিছু খেতে ইচ্ছা করে? হাঁস, আগুনে পোড়ায় হাঁস। জগতে এত কিছু থাকতে আগুনে পুড়িয়ে হাঁস? তুমি তোমার পুরো ঘটনা আমাকে খুলে বলো। কোত্থেকে এসেছো, ঢাকায় কোথায় যাবে, তোমার বাবা হঠাৎ করে উধাও হয়ে গেল কেন? আপনি খারাপ লোক না ভালো লোক? হঠাৎ এই প্রশ্ন কেন? ঢাকা শহর সব লোক খারাপ। আচ্ছা ঠিক আছে, তুমি কান্না বন্ধ করো। কান্না বন্ধ করে তোমার সব ঘটনা আমাকে খুলে বলো। আমার গ্রামের নাম বান্ধবপুর, পোস্ট অফিস বয়রা, জেলা নেত্রকোনা, থানা কেন্দুয়া। আমি ঢাকা শহরের শহীদ মিনার দেখতে আইছি বাবার লগে। ভাই ভাই আমার মেয়েটারে ভালো হাসছি। সারাদিন কিছু খাই নাই, ওর খিদে লাগছে। ওর মেয়েটা ইব্রাহিম শোনো। জি স্যার। আমি এই মেয়েটাকে নিয়ে বাসায় যাচ্ছি, তুমি এখানে বসে থাকবে। স্যার এখানে বসে থেকে কি করব? মেয়েটার বাবা যদি আসে তাকে বাসায় নিয়ে আসবে। তাকে চিনব কি করে স্যার? খুব সোজা, সুন্দর চেহারা, দাঁড়িয়ে আছে, নাম কাশেম। ওয়ালাইকুম সালাম। মোবারক, শোনো, তুমি প্রত্যেকটা হাসপাতালে খোঁজ করো কাশেম নামে কেউ ভর্তি হয়েছে কিনা। খোঁজ পাওয়ার সাথে সাথে আমাকে জানাবে। আর যদি খোঁজ না পাও এরপর তুমি যাবে থানায়। একটা থানাও যেন বাদ না যায়, যত লোক লাগে লাগাও। লোকটার নাম হচ্ছে কাশেম, চেহারা সুন্দর, গায়ের রং ফর্সা। শোনো, লোকটার গায়ের রং ফর্সা। ওকে? আপনারে কি ডাকবো? কি ডাকতে ইচ্ছা করে? চাচা ডাকবে? ভালো চাচা রাখি। ডাকো, যদিও এমনি হার আমায় নাহি সাজি। চলো, লেটস গো। ইব্রাহিম থাকো। জি স্যার।
ভালো চাচা, আপনি কি এই শহরের রাজা? আমি রাজা, তুমি রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এই যে আরেকজন রাজা আসছে, মোবারক বসো। তুমি টিভিতে একটা বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করো। এক ভদ্রলোক গাড়ি করে যাচ্ছিলেন, তিনি এই মেয়েটার বাবার কাছ থেকে একটা হাঁস কিনলেন, কিন্তু কোনো টাকা পয়সা না দিয়ে গাড়ি টান দিয়ে চলে গেলেন। তিনি যেন অবিলম্বে হাঁসের দামটা দিয়ে যান। খুকি, হাঁসের দাম কত? টাকাটা আমি দিই? না, তুমি দিলে তো হবে না, ওই লোককেই দিতে হবে। মানুষ সম্পর্কে মিথ্যা ধারণা নিয়ে এই মেয়েটা বড় হোক, সেটা আমি চাই না। তুমি যাও, বিজ্ঞাপনের কপি লিখে নিয়ে আসো, আমাকে দেখাও। আচ্ছা। ভালো চাচা, আপনার বাসায় কেউ নাই কেন? কেউ নাই তোমাকে কে বললো? এই যে একটা রয়্যাল বেঙ্গল টাইগার আছে, ওই যে একটা ভিন গ্রহের এলিয়েন আছে। স্যার, একটা গুড নিউজ। কি নিউজ? মেয়ের বাবা কাসিমকে পাওয়া গেছে, মোহাম্মদপুর থানায় আছে, একটু দৌড়া দিয়েছে। তুমি যাও, গাড়ি নিয়ে যাও, তাকে আনার ব্যবস্থা করো। আজ আনা যাবে না, কোর্টে চালান করে দিয়েছে, কাল সকাল 11টার মধ্যে ব্যবস্থা করব। মোবারক, সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কথা বলতে ভুলে গেছি। এই মেয়েটা শহীদ মিনারে যাবে, সেখানে একটা গান করবে, তুমি তার ব্যবস্থা করো উইথ অল ইকুইপমেন্টস। শহীদ মিনারের সামনে গান গাওয়া দরকার কি? এইখানে গান করো, আমরা শুনি। আমার ভাই বসো। এই মেয়েটা যেখানে গিয়ে গান করতে চাচ্ছে সেখানেই করবে। শোনো মোবারক, আমরা ছিলাম 4 ভাই, বড় 3 ভাই মুক্তিযুদ্ধে গিয়ে মারা গেল। মিলিটারি এসে আমার মাকে মারলো, আমার বাবাকে মারলো। ছোট একটা বোন ছিল, বোনটাকেও মারলো। আমি একটা মুটকির ভিতরে লুকিয়ে থেকে প্রাণে বেঁচে গেল। স্যার, এটা তো জানি। যে কথাটা জানো না সেটা এখন শোনো। আমি জীবনে কোনোদিন শহীদদের প্রতি শ্রদ্ধা দেখানোর মতো কিছুই করিনি। আমি কখনো স্মৃতিসৌধে যাইনি, আমি কখনো শহীদ মিনারে যাইনি। প্রথমবারের মতো এই মেয়েটার সাথে আমি শহীদ। একটি বিশেষ ঘোষণা। জনৈক একজন গাড়ি চালক একজন দরিদ্র হাঁস বিক্রেতার কাছ থেকে হাঁস কিনে টাকা না দিয়ে পালিয়ে গেছেন। তাকে অনুসন্ধান করা হচ্ছে। যোগাযোগের ঠিকানা বাড়ি নং 13, রোড নাম্বার 43, ধানমন্ডি আবাসিক এলাকা। ধন্যবাদ। আরে, এটা কি বলে? হাঁস নিয়ে পালিয়ে যাব কেন? গ্রিন সিগন্যাল পড়াতে ড্রাইভার গাড়ি টান দিয়েছে। ড্রাইভার, ড্রাইভার, গাড়ি বার করো। বদমাইশি কথাবার্তা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশনে বিজ্ঞাপন দেখে এলাম। সেদিন কাজটি আমি ইচ্ছাকৃত করিনি। গ্রিন সিগন্যাল পড়াতে আমার ড্রাইভার হুশ করে গাড়িটা টান দিয়েছে, জন্য আমি খুবই লজ্জিত। একটা হাঁস নিয়ে আসছি। আচ্ছা, ঠিক আছে, হাত ফেরত দিতে হবে না। ফেরত দিতে হবে না? আপনি আসছেন, এটাই যথেষ্ট। আপনি, আপনার মেয়ে? আরে হাস না, কি সমস্যা?
ওই যে দেখো শহীদ মিনার। গান করো। আমার ভাইয়ের রক্ত